নমস্কার বন্ধুরা, ম্যাথ কিওর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আমি আজ চলে এসেছি ক্লাস 10-এর ভিডিও নিয়ে। অর্থাৎ আমি আগের ভিডিওয়ে 10-এর শেষ করিয়েছিলাম কি কোশ্চেন দেখি 1.2 এর 4-এর 6 অঙ্ক অবধি। তো তারপর থেকে আমি 4-এর 7-এর অঙ্ক থেকে বাকি সব অঙ্কগুলো এই ভিডিওয়ে সলভ করে দেবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এর আগের অঙ্কগুলো তোমরা যদি চাও তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে একবার লিঙ্কটা দেখে পার্ট 1 ভিডিওটার মাধ্যমে একবার তোমরা 4-এর 6 অঙ্কগুলো দেখে নিতে পারো। তো চলো দেরি না করে শুরু করা যাক। তার আগে বলি, তোমরা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো, যারা নতুন ভিউয়ার্স, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও, যাতে পরের ভিডিওর আপডেটস তোমাদের কাছে সবার আগে চলে যায়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো এখানে 4-এর 7-এর অঙ্কটা আমি ঢুকেছি। তো 7-এর অঙ্কে দেখো প্রথমেই দেওয়া আছে, এটা দেওয়া আছে এবং x নট ইকুয়াল টু 0 দেওয়া আছে। তো এগুলো আমি আগের ভিডিওয়ে বলেছিলাম যে x নট ইকুয়াল টু 0 মানে শুধু এই সমীকরণটায় x এর জায়গায় যদি আমরা 0 বসিয়ে দিই তাহলে কিন্তু এটা অসংজ্ঞাত হয়ে যাবে, এই মানটা আমরা আর ডিফাইন করতে পারবো না। তো সেই জন্য x নট ইকুয়াল টু 0। তো এটা জাস্ট এমনি সমীকরণ আকারে সমাধান করবো। দেখো অঙ্কটা এখানে নিচে লসাগু কত হবে, এক্স স্কোয়ার আর এক্স, এদের লসাগু হবে এক্স স্কোয়ার, মানে এক্স আর এক্স স্কোয়ারের মধ্যে কে বড়, এক্স স্কোয়ার। তাহলে এখানে হয়ে গেল কি এক্স স্কোয়ার লসাগু। এবার কি করবো, নর্মাল এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে 1 হয় এবং সেই 1কে 2 দিয়ে গুণ করলে 2 মাইনাস এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে এক্স হয়। তাহলে সেই এক্সকে 5 দিয়ে গুণ করলে হয়ে যায় কি 5x প্লাস, এখানে দেখো এখানে হরে কেউ নেই মানে 1 আছে, তাহলে এক্স স্কোয়ারকে 1 দিয়ে গুণ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে এক্স স্কোয়ার, এবং সেই এক্স স্কোয়ারকে 2 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে হয়ে গেল কি 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, বা এটা ইকুয়াল টু 0 বা 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0। আমরা এটাকে একটু সাজিয়ে লিখলাম। এবার এটা মিডল টার্ম ফ্যাক্টর, 2x স্কোয়ার 2 দুগুণে 4 আর 5 মানে কি আমরা কি করতে পারবো, 4-এর সাথে 1 যোগ করবো। তো এখানে 4 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0, বা 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0, বা 2x কমন নিচ্ছি, x মাইনাস 2, এখান থেকে মাইনাস 1 কমন যাবে, x মাইনাস 2 ইকুয়াল টু 0, বা এখান থেকে কমন চলে যাচ্ছে x মাইনাস 2 আর এখানে পড়ে রয়েছে 2x, এখানে পড়ে রয়েছে মাইনাস 1, that is equal to 0। তো এখানে হয় x minus 2 equals to 0, সেক্ষেত্রে x এর মান একটা পেলাম 2, আর অথবা 2x minus 1 equals to 0, সেক্ষেত্রে x এর মান কত পাচ্ছি, হাফ। তাহলে আমাদের নির্ণেয় সমাধান কি হয়ে গেল, নির্ণেয় সমাধান হলো x equals to 2 আর একটা হলো কি x equals to হাফ। এটা হয়ে গেল কি 7-এর অঙ্ক। দেখো চলে যাচ্ছি 8-এর অঙ্কে। তো 8-এর অঙ্কে কি দেওয়া আছে, এটা সমীকরণটা দেওয়া আছে এবং এখানে লেখা আছে x নট ইকুয়াল টু -2 আর 6। অর্থাৎ কি এখানে যদি আমি x এর জায়গায় -2 নিয়ে নিই তাহলে -2 আর +2 কেটে গিয়ে 0 হয়ে যাবে, এটা অসংজ্ঞাত হয়ে গেল। এবার এখানে যদি আমি 6 নিয়ে নিই x এর জায়গায় একবার, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, 6 - 6 মানে 0 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, এই মানটাও অসংজ্ঞাত হয়ে যাবে। তাহলে x এর মান কি হতে পারে না, -2 আর 6 হতে পারে না। তো সমীকরণটা সমাধান করা যাবে। এবার কি করলাম, 6 ইন্টু x মাইনাস 2 বাই x মাইনাস 6টাকে এদিকে রেখে আমরা এটাকে এদিকে নিয়ে চলে আসবো, বাই x প্লাস 2। দেখো এটা কিন্তু আমরা সুবিধার্থে করলাম, এটাকে এদিকে নিয়ে চলে গেলাম। তোমরা এ সাইডে রেখেও সমাধান করতে পারো, কিন্তু সেক্ষেত্রে সমাধানটা একটু জটিল হয়ে যেতে পারে। তার জন্য আমি সুবিধার্থে জাস্ট এটাকে এদিকে নিয়ে চলে গেলাম। তো দেখো এবার 6কে x মাইনাস 2 দিয়ে উপরে গুণ থাকবে, x মাইনাস 6টা নিচে রইল, এদিকটা কি হবে x প্লাস 2 হয়ে গেল কি লসাগু, এবং x প্লাস 2কে 1 দিয়ে গুণ হলো, এখানে x মাইনাস 2, বা এখানে 6 ইন্টু x মাইনাস 2 বাই x মাইনাস 6, এটা হয়ে গেল কি উপরে x প্লাস 2 মাইনাস x প্লাস 2 বাই x প্লাস 2, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, তার জন্য। তো এখানে -x প্লাস x কেটে গেল। এবার কি করব, কোনাকুনি গুণ হবে। তো এখানে কি হয়ে যাবে, 6 ইন্টু x মাইনাস 2 ইন্টু x প্লাস 2 গুণ হলো, আর এখানে কি হবে, এখানে 2 এর সাথে 2 যোগ করলে কি হয়, 4 হয়। তাহলে 4কে x - 6 দিয়ে গুণ হবে,
বা 6 ইন্টু এটা কিসের ফর্মুলা, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা কি করলাম, এমনি নর্মাল গুণ করে দেবো। তাহলে এটা আমাদের কি এসে গেল 6 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 4x মাইনাস 24 বা 6x স্কোয়ার মাইনাস 24 মাইনাস 4x প্লাস 24। এগুলোকে আমি কি করলাম, এদিকে নিয়ে চলে এলাম, এটা ইকুয়ালস টু 0। তো এবার দেখো এখানে একটা প্লাস 24 মাইনাস 24 ক্যান্সেল হয়ে গেল। এবার পড়ে রইল কি 6x স্কোয়ার মাইনাস 4x, এখান থেকে আমরা কি করবো এক্সটা কমন নিয়ে নেবো। তাহলে কি পড়ে রইল 6x মাইনাস 4 দ্যাট ইজ ইকুয়াল টু 0। তো এটা কি হবে, হয় x ইকুয়ালস টু 0 হবে, নয়তো কি হবে 6x মাইনাস 4 ইকুয়ালস টু 0, বা x এর মান কত হয়ে যাবে 4/6, মানে 2 দিয়ে কাটলাম, তাহলে হয়ে গেল 2/3। তাহলে নির্ণয় সমাধান কি হলো, নির্ণয় সমাধান x ইকুয়ালস টু 0 আর x ইকুয়ালস টু 2/3। এই হয়ে গেল কি 8 এর অঙ্ক। দেখো চলে যাচ্ছি 4-এর 9-এর অঙ্ক। তো 4-এর 9-এর অঙ্কতে সমীকরণটা দিয়েছে এবং এখানে x নট ইকুয়াল টু 3 হবে আর -5। তোমরা বুঝতেই পারছো এখানে যদি 3 হয়ে যায় তাহলে এটা এখানে যদি 3 আর এখানে যদি আমরা -5 বসে তাহলে পুরো সমীকরণটা অসংজ্ঞাতা হয়ে যাবে। তার জন্য x এর মান 3 আর -5 কখনো হবে না। তো চলো সমীকরণটা সমাধান করা যাক। তো এখানে লসাগু হলো x - 3 × x + 5। তাহলে এবার কি করব, লসাগুকে এটা দিয়ে ভাগ করব। তো সেই ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে কি হয়ে যাবে, দেখো x - 3 x + 5 দিয়ে যদি ভাগ করি x - 3 কে, তো সেই ক্ষেত্রে x - 3 x - 3 কেটে যাবে, তাহলে পরে রইবে x + 5। তাহলে এখানে সেই x + 5 কে আবার কি করব, এই 1 দিয়ে গুণ করে দেব। তাহলে 1 দিয়ে গুণ করলে সেটাই ফিরে আসবে x + 5 হয়ে গেল। মাইনাস কি হবে, একই ভাবে এটাকে যদি আমরা x + 5 দিয়ে যদি ভাগ করি তাহলে কোনটা কেটে যাবে, এটার ক্ষেত্রে তাহলে x + 5টা কেটে যাবে, সেক্ষেত্রে পড়ে থাকবে x - 3। তো x - 3 কে আবার 1 দিয়ে গুণ করে দেবো, তাহলে x - 3 একা পড়ে থাকবে। তো x + 5 - x মাইনাসে মাইনাসে +3 বাই এটা হয়ে যাচ্ছে গুণ করলে x² - 3x + 5x প্লাস মাইনাসে মাইনাস 5 × 3 = 15। এটা কি হবে, +x - x কেটে যাবে, উপরে হয়ে যাবে কি 8/x² মাইনাস এখানে +5x - 3x, তাহলে হয়ে গেল কি +2x - 15 = 1/6। এবার কি হবে, কোনাকুনি গুণ হবে, তাহলে x² + 2x - 15 = 48। ধ্রুবক পদকে এদিকে আনবো, তাহলে x² + 2x - 15 - 48 = 0, বা x² + 2x - 63 = 0। তাহলে এটা কি হয়ে গেল, 60 মিডিল টার্ম ফ্যাক্টর করব, 63 এর 7 আর 9 আসবে, অর্থাৎ এখানে হবে 9x - 7x - 63 = 0। দ্যাট মিন্স x কমন নিলে x + 9, এখান থেকে -7 কমন নিলে x + 9 এত = 0। তাহলে এটা কি হয়ে গেল, x + 9 × x - 7 = 0। তাহলে হয় x + 9 = 0 অথবা x - 7 = 0। তাহলে x এর মান একবার বেরোলো -9 আর x এর মান একবার বেরোলো কি 7। তাহলে নির্ণয় সমাধান x = -9 আর 7। এই হয়ে গেল কি আমাদের 9 অঙ্ক। দেখো চলে যাচ্ছি 4-এর 10-এর অঙ্ক। তো 4-এর 10-এর অঙ্কতে কি আছে, সমীকরণ দিয়েছে এবং এখানে x ≠ 0 আর -1, অর্থাৎ এখানে যদি 0 হয়ে যায় তাহলে এটা অসংজ্ঞাত, এখানে -1 হয়ে গেলে অসংজ্ঞাত, -1 + 1 0 হয়ে যাবে। তো নর্মালি এটাকে সলভ করব, এখানে হয়ে যাবে x × x + 1 লসাগু হবে। তো x + 1 x + 1 মিলে গেল, কে পড়ে রইল, শুধু x পড়ে রইল। তো x কে x দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ এখানটা হয়ে গেল x²। এখানে লসাগুর সাথে কে মিলেছে, x আর x মিলে গেছে, তাহলে এদের বাদ দিয়ে দেবো, কে পড়ে রয়েছে x + 1, x + 1 কে x + 1 দিয়ে গুণ করলে x + 1 তার স্কোয়ার। এটা হলো। এবারে দিকটা কি হবে, 12 × 2 = 24 আর 1 = 25/12। এবার কোনাকুনি গুণ হবে, তো এই দিকটা হয়ে যাচ্ছে কি 25x × x + 1 আর এই দিকটা কি হয়ে যাবে 12 × x² প্লাস, এটা সূত্র ভেঙে দিয়ে একেবারে
তো এটা হয়ে যাচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, অর্থাৎ এখানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বে, বা 25x স্কোয়ার প্লাস 25x ইকুয়ালস টু 2x স্কোয়ার, x স্কোয়ার প্লাস x স্কোয়ার যোগ করলে কি হয়ে যাবে 2x স্কোয়ার। তো সেই 2x স্কোয়ারকে 12 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে 24x স্কোয়ার, প্লাস 12কে 2x দিয়ে গুণ করলে কি হবে 24x, প্লাস 12কে 1 দিয়ে গুণ করলে 12। এবার কি করব, সবাইকে একদিকে আনবো, অর্থাৎ এখানে হয়ে যাবে 25x স্কোয়ার প্লাস 25x মাইনাস 24x স্কোয়ার মাইনাস 24x মাইনাস 12 ইকুয়ালস টু 0, বা এখানে কি হয়ে যাবে 25x স্কোয়ার থেকে 24x স্কোয়ার বাদ দিলে x স্কোয়ার পড়ে থাকে, 25x থেকে 24x বাদ দিলে x পড়ে থাকে, মাইনাস 12 ইকুয়ালস টু 0, এটা মিডল টার্ম ফ্যাক্টর হবে। কি নেব, 4 3 12, তাহলে 4x মাইনাস 3x ইকুয়ালস টু 12 ইকুয়ালস টু 0, বা x কমন নিলে x প্লাস 4 মাইনাস 3 কমন নিলে x প্লাস 4, তাহলে আমাদের পেলাম কি x প্লাস 4 ইন্টু x মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে হয় এটা 0 নয় এটা 0, তাই তো? তাহলে x প্লাস ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে পেলাম কি x ইকুয়ালস টু মাইনাস 4, এখান থেকে পেলাম x ইকুয়ালস টু 3। তাহলে নির্ণয় সমাধান কি হলো আমাদের, নির্ণয় সমাধান x ইকুয়ালস টু মাইনাস 4 আর 3 হয়ে গেল আমাদের 10 অঙ্ক। তো দেখো চলে যাচ্ছি 4-এর 11 অঙ্কে। 11 অঙ্কতে কি আছে, একটা সমীকরণ দিয়েছে এবং এখানে বলে দিয়েছে x নট ইকুয়াল টু মাইনাস a বাই বি মাইনাস c বাই ডি, অর্থাৎ এখানে যদি x এর মান আমরা মাইনাস a বাই বি নিয়ে নিই, a প্লাস বি ইন্টু মাইনাস এ বাই বি যদি আমরা x এর মান নিই, তাহলে বি বি কেটে যাবে, কি পড়ে থাকবে প্লাস মাইনাসে মাইনাস, এ মাইনাস এ ইকুয়ালস টু 0। তো এটা 0 হয়ে যাওয়া মানে সমীকরণটা অসংজ্ঞাত। আবার এদিকেও তাই, আমি যদি x এর জায়গায় c প্লাস ডি ইন্টু মাইনাস সি বাই ডি নিয়ে নিই, সেক্ষেত্রে ডিডি কেটে গিয়ে প্লাস সি মাইনাস সি কেটে গিয়ে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তো আমরা এই মাইনাস এ বাই বি আর মাইনাস সি বাই ডি এই মান দুটো x এর এই সমীকরণের ক্ষেত্রে একদমই নিতে পারবো না। তো তারপর সমাধান করা যাবে, নর্মাল সমাধান হবে। তো কি করব, জাস্ট কোনাকুনি গুণ করব। তাহলে acx প্লাস b কে c দিয়ে গুণ করলে bc প্লাস dx কে x দিয়ে গুণ করলে কি হবে adx স্কয়ার, dx কে b দিয়ে গুণ করলে bdx ইকুয়ালস টু cx কে a দিয়ে গুণ করছি, কত হবে acx, এবার cx কে bx দিয়ে গুণ করছি, তাহলে কি হয়ে যাবে bcx স্কয়ার প্লাস এবার d কে a দিয়ে গুণ করলে কি হবে ad, আর d কে bx দিয়ে গুণ করলে কি হয়ে যাবে bdx। তাহলে আমরা কি করব, x স্কয়ার আর x এর সব টার্মগুলোকে প্রথমে এদিকে নিয়ে আসব। acx প্লাস bc প্লাস adx স্কয়ার প্লাস bdx মাইনাস acx মাইনাস bcx স্কয়ার মাইনাস ad মাইনাস bdx ইকুয়ালস টু 0, বা এখানে দেখো প্লাস acx মাইনাস xx কেটে যাচ্ছে আর প্লাস bdx মাইনাস bdx কেটে গেল, তো কায় পড়ে রইল x স্কয়ারের টার্ম পড়ে আছে আর ধ্রুবক পদের টার্ম পড়ে আছে। তো আমরা x স্কয়ারটা কি করব, কমন নিয়ে লিখব, এখানে ad আর এখানে মাইনাস bc, আর এদিকে কি হয়ে গেল ধ্রুবক পদ, অর্থাৎ এখানে ad এদিকে মাইনাস ad আছে, আবার এদিকে নিয়ে চলে গেলে কি হয়ে যাবে প্লাস ad, আর এখানে প্লাস bc আছে, এদিকে নিয়ে চলে যাচ্ছি মাইনাস bc, বা x স্কয়ার কমন নিচ্ছি, তাহলে এখানে সরি x স্কয়ার ইকুয়ালস টু কি হয়ে যাবে ad বাই bc, সরি ad মাইনাস bc বাই ad মাইনাস bc, তাহলে দুটোই কেটে যাবে, কত হয়ে যাবে 1, তাহলে x স্কয়ার ইকুয়ালস টু কি হয়ে গেল 1, বা x ইকুয়ালস টু কি হয়ে গেল প্লাস মাইনাস 1। এই প্লাস মাইনাস 1 কেন হলো আমি আগের ভিডিওতে বলেছিলাম, তো তোমরা অবশ্যই ভিডিওটা একবার চেক করে নিও। তাহলে নির্ণয় সমাধান কি হলো, নির্ণয় সমাধান x ইকুয়াল টু 1 আর মাইনাস 1। দেখো চলে যাচ্ছে 4-এর 12 অঙ্কতে। তো 4-এর 12 অঙ্কতে কি আছে, একটা সমীকরণ যেখানে x নট ইকুয়াল টু হাফ, অর্থাৎ এখানে যদি x এর মান আমরা হাফ নিয়ে নিই মাইনাস হাফ, তো এখানে যদি আমরা x এর মান মাইনাস হাফ নিয়ে নিই, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে 2 2 কেটে যাবে, মাইনাস 1 প্লাস 1 0 হয়ে যাবে প্রিভিয়াস অঙ্কের মতো। তো এটা জাস্ট নর্মালি সমাধান করবো। এবার নিচে লসাগু হবে 2x প্লাস 1, এদিকে কি হবে 2x প্লাস 1 কে 2x প্লাস 1 দিয়ে গুণ করলে 2x প্লাস 1 এর স্কোয়ার প্লাস 3 ইকুয়ালস টু 4,
বা এদিকে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়বে, অর্থাৎ এটা হয়ে যাবে কি 4x স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু 2x ইন্টু 1 মানে 4x প্লাস 1 প্লাস 3 বাই 2x প্লাস 1 ইকুয়ালস টু 4, বা 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 3 এর সাথে এক যোগ করলে 4, এদিকে আমি কোনাকুনি গুণ করছি, তাহলে এটা হয়ে গেল 8x প্লাস 4 বা 4x স্কোয়ার। এবার সবাইকে একদিকে নিয়ে আসবো, প্লাস 4x প্লাস 4 মাইনাস 8x মাইনাস 4 ইকুয়ালস টু 0, প্লাস 4 মাইনাস 4 কেটে গেল, এখানে পড়ে রইল কি 4x স্কোয়ার মাইনাস 4x ইকুয়ালস টু 0, মানে 4x থেকে মাইনাস 8x বাদ দিলে মাইনাস 4x। তো এবার কি করবো, 4x কমন নিয়ে নেবো, x মাইনাস 1 পড়ে থাকবে। তো হয় কি হয়ে গেল, হয় 4x ইকুয়ালস টু 0, নয়তো কি হবে x মাইনাস 1 ইকুয়ালস টু 0। এক্ষেত্রে x ইকুয়ালস টু 0, এক্ষেত্রে x ইকুয়ালস টু 1। তাহলে আমাদের নির্ণয় সমাধান কি হয়ে গেল, x ইকুয়ালস টু 0 আর 1। এই হয়ে গেল আমাদের 4-এর 12 অঙ্ক। তো চলে যাচ্ছি 4-এর 13 অঙ্কতে। এখানে x নট ইকুয়াল টু 1 আছে, অর্থাৎ x নট ইকুয়াল টু মাইনাস 1, অর্থাৎ এখানে যদি আমি x এর জায়গায় মাইনাস 1 আর মাইনাস 1 নিয়ে নিই, তাহলে দুদিকে সমীকরণ অসংজ্ঞাত হয়ে যাবে, তার জন্য মাইনাস 1 নেওয়া যাবে না। তো চলে যাচ্ছি সমাধানে। কি করব, প্রথম সমাধানে এরকম অঙ্ক আমি আগেও একটা সলভ করেছি, অর্থাৎ পার্ট 1 ভিডিওতে। কি করেছিলাম, যে উপরে যেখানে x আছে, লবেতে যেখানে যেখানে x এর টার্ম আছে সেগুলোকে একদিকে নিয়ে আসবো আমরা, আর যেখানে হরে x এর টার্ম আছে সেগুলোকে একদিকে রেখে আমরা সমাধানটা করব, সেটাই আমাদের সুবিধা হবে। তাহলে এখানে কি করব, x প্লাস 1/2 আর এদিকে x প্লাস 1/3, এটার দিকে নিয়ে এলাম, তাহলে মাইনাস হয়ে গেল। এবার কি করবো, ধ্রুবক পদটাকে একদিকে নিয়ে চলে আসবো, প্লাস 5/6। এবার 3/x প্লাস 1টা এদিকে থাকবে, আর এদিক থেকে 2/x প্লাস 1টা ওদিকে নিয়ে যাচ্ছি, মানে মাইনাস 2/x প্লাস 1। তো এবার আমরা কি করলাম, এটাকে লসাগু করবো, ওদিকে 2, 3 আর 6, 2, 3 আর, তো 2, 3 আর 6 লসাগু হয়ে গেল কি 6। এবার 6কে 2 দিয়ে ভাগ করছি, মানে 3, তো 3কে x প্লাস 1 দিয়ে গুণ, মাইনাস 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হয়, 2কে x প্লাস 1 দিয়ে গুণ, প্লাস 6কে 6 দিয়ে ভাগ করছি মানে 1, তাহলে 1কে 5 দিয়ে গুণ করলে 5, আর এই দিকটা x প্লাস 1 লসাগু হবে, আর এখানে হয়ে গেল কি 3 মাইনাস 2। বা এটা দেখো 3 ইন্টু x প্লাস 1 আছে, মাইনাস 2 ইন্টু x প্লাস 1 আছে, তো অর্থাৎ 3টে x প্লাস 1 থেকে 2টো x প্লাস 1 আমি বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কটা পড়ে থাকবে, একটা x প্লাস 1 পড়ে থাকবে, তাহলে x প্লাস 1 হয়ে গেল এখানে, প্লাস 5/6 ইকুয়ালস টু 1/x প্লাস 1, বা x প্লাস 6/6 ইকুয়ালস টু 1/x প্লাস 1। এটা কোনাকুনি গুণ করবো, অর্থাৎ হয়ে যাবে কি x স্কোয়ার প্লাস 6কে x দিয়ে গুণ করলে 6x প্লাস 1কে x দিয়ে গুণ করলে x প্লাস 6কে 1 দিয়ে গুণ করলে 6, আর এদিকে কোনাকুনি গুণ করলে কি হয়ে যাবে 6। তো এটা আমাদের হয়ে গেল x স্কোয়ার প্লাস 7x প্লাস 6 মাইনাস 6 ইকুয়ালস টু 0, প্লাস 6 মাইনাস 6 কেটে গেল, বা এখান থেকে x কমন নিয়ে নিচ্ছি, x প্লাস 7 ইকুয়ালস টু 0, তাহলে হয় x ইকুয়ালস টু 0, এই যে এখানে x ইকুয়ালস টু 0, অথবা x প্লাস 7 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু হয়ে গেল কি -7, তাহলে x এর মান একবার 0 একবার -7, এটাই হয়ে গেল কি আমাদের নির্ণয় সমাধান। তো আজ এই পর্যন্তই, বাকি 7টা অঙ্ক আমি পার্ট 2 ভিডিওয়ে আপলোড করে দেবো। তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও, যাতে পরবর্তী ভিডিওর আপডেট তোমাদের কাছে সবার আগে চলে যায়। তো